সমস্ত শ্রোতা বন্ধুদের আমাদের সুপ্রিয় লাইভ চ্যানেলে স্বাগত। এবং আজ আপনাদের কাছে আমাদের কিছু পুরনো স্মৃতি তুলে ধরতে চাই। সেই সময় আমি কোনো ব্লগ করতাম না, সেই সময় আমরা একটা গ্রুপ ট্যুর নাগপাঞ্চালে করেছিলাম। এটা সেই সময় যদিও ভিডিও না করলেও সেই সময়ের যে আনন্দ। জয় বিশ্ব সবাইকে। আমরা দার্জিলিংয়ের মার্কেটে এসেছি, দার্জিলিং ঘুরছি এখন বিকেলবেলা। তো আমি এখন দেখাবো দার্জিলিংয়ের এই সুন্দর মার্কেট, খুব সুন্দর শটে। সব মার্কেট দেখাতে পারছি না, এটা একটু ফাঁকা ফাঁকা, তাই এই মার্কেটটাকে আমি দেখাবো। আজকের অনেক টুরিস্ট, তাই আমি বেশি মার্কেট দেখাতে পারবো না, এইটাকেই আমি দেখাচ্ছি যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে। ঠিক আছে, যে উল্লাস, যে ইউনিটি আমরা পেয়েছিলাম, সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে। তাই পুরনো আজকে ঘাঁটতে ঘাঁটতে যখন পুরনো ভিডিওগুলো দেখেছি, হঠাৎই মনে হলো কেননা আমাদের এই ছোট্ট পরিবার সুপ্রিয় লাইফে যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করি। তো হয়তো আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো লাগবে না, হয়তো সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে না, কিন্তু ওর ভেতরে যে আনন্দগুলো আপনারা দেখবেন সেগুলো সত্যিকারে আমাদের ভেতরের আনন্দ, কোনো আর্টিফিশিয়াল নয়। এবং সেই মুহূর্তগুলো আমাদের খুব পছন্দের মুহূর্ত। তাই এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর মনে করিয়ে দিতে চাই যে স্মৃতিগুলো থেকেই যাবে আর সমস্ত কিছু চলে যাবে। যার জন্য তো এই ব্লগটা করি আমি, যাতে আমাদের স্মৃতিগুলোকে সঞ্চিত রাখতে পারি। এই গরমের সময় আবার গরম পড়ছে, আর সেই সময় আমার মনে হলো যে পুরনো স্মৃতি যখন ঘাঁটছিলাম, দার্জিলিংয়ের কথা যখন মনে পড়ছিল, তখন এই ভিডিওগুলো দেখছিলাম আর মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এই ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের পাঠিয়ে দেবেন। আমার চ্যানেলে যতজন পরিবার যুক্ত হয় সবাইকে আমরা খুব নিজের মনে করি, নিজের কাছের মনে করি এবং সেইভাবে আমরা শেয়ার করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর মধ্যে আরও অনেক কিছু দেখতে পাবেন। हम लोग का स्टेइंग प्लेस से देखिए ये प्लान है ना, ये सिनकुना है, सिनकुना तो बहुत ही अच्छा लग रहा है, क्योंकि ऐसा एडवेंचर बहुत ही कम मिलता है। और हम लोग इस रास्ते से जाएंगे पैदल। अभी आगे और भी रास्ता है, तो देखिए कैसा एडवेंचरस रास्ता मिलता है हम लोग को। प्रार्थना कर रहे कि सब ठीक ठाक जा सके, क्योंकि जंगल का रास्ता है, कहीं से भी कुछ भी आ सकता है, जीव जंतु या फिर सांप, कुछ भी आ सकता है। बहुत अच्छा लग रहा है। और मैं यही बात कहूँगा कि आप लोग भी ऐसा ही हम लोग के साथ एडवेंचर कीजिए, क्योंकि परमेश्वर चाहता है हमारा जीवन में एडवेंचर होना। परमेश्वर का जो सृष्टि है वो उपभोग करने के लिए परमेश्वर कहाँ है हमसे। तो मैं आप लोग को यही उत्साहित करूँगा, हम लोग जैसे आज निकले हैं, आप लोग भी वैसा कदम बढ़ाइए, क्योंकि परमेश्वर चाहता है सभी को कदम लेने के लिए। वो कह रहा है मौका को खरीद लो, और जब हम लोग मौका को खरीदते हैं तो हम लोग ऐसा निकलते हैं। वेरी डेंजरस। एखुनी हांपी गेছি, अभी थक चुका हूँ और भी जाना है। नीचे से ऊपर आया हूँ, मगर अच्छा लग रहा कि ज़िंदगी में ये सब करने का दिल था, परमेश्वर ने ये मौका दिया। थैंक यू गॉड, जो इसने हम लोगों को मौका दिया। अभी बहुत ऊपर उठना है, थोड़ा थक चुका हूँ, तो आप लोग भी मेरे साथ आइए। So let's go, let's take the enjoy of this journey and this adventure also together. The people who you are watching this, you watch and enjoy, and we travel and enjoy. Now it's raining, don't know how the way will be, because we are all on our slippers. We might slip and fall down, so it will be very danger for us. And the way we are going through, the water may also pass through that way. So just I pray to God that we can go
properly. আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায়, আর আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা পুরো মেঘে ঢাকা। আবার অমনি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তা বলতে শুধু পায়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা আছে, গাছপালার মাঝখান দিয়ে ট্রেকিং করে প্রায় যাচ্ছি আমরা। তো এক বিশ্বাসীর ঘর থেকে আমরা এখন প্রার্থনা দিয়ে আসলাম, তো আরেকটা জায়গায় যাচ্ছি, ওখানে গিয়ে দেখব এবং প্রার্থনা করব। সাথে খুবই ইন্টারেস্টিং জায়গাগুলো দেখতে পারবেন আপনারা। পাহাড়ের মধ্যে আমরা চড়াই করে করে যাচ্ছি। সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে এত উঁচু উঁচু চড়াই আছে, কিন্তু হাঁপাচ্ছি হয়তো, কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি না। তো প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি খুবই দারুণ জায়গা। এই জায়গাটা আপনারা দেখতে পারবেন একটা ভিউ পয়েন্ট, পুরো চতুর্দিকে দেখা যাচ্ছে মেঘে ঢাকা। আমরা মেঘের উপরে আছি, মেঘের মধ্যে আছি, এবং এটা নিচে পুরো ওখানে একটা টাউন, তাদের এদিকে পুরো পাহাড়, পুরো মেঘে ঢাকা। অসাধারণ জায়গা। আমরা অনেকটাই উঁচুতে উঠে এসেছি এবং দাঁড়িয়ে আছি। আমি জানি না আপনারা দেখতে পারবেন কিনা, এখানটা দিয়ে সোজা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, যেটা হচ্ছে চার্চ বিল্ডিং। ওখানে প্রায় এখানকার মানুষেরা হেঁটে আসে এবং সেখানে এসে চার্চ অ্যাটেন্ড করে, প্রভুতে সময় কাটায়, আনন্দ করে। এই পুরো মেঘে ঢাকা অবস্থায় সত্যি বলতে প্রভুর সৃষ্টি অসাধারণ সৃষ্টি। আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারাও যেন ঈশ্বরের সৃষ্টিকে উপভোগ করবেন, কারণ ঈশ্বর যা সৃষ্টি করেছে আমাদের জন্য উপভোগ করতে বলেছেন তিনি, এবং তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যেন তার সৃষ্টির ফল সমস্ত কিছু লাভ উঠাই, কারণ তিনি এই সকল কিছু আমাদের জন্যই করেছে। যদি তা না হতো তাহলে আমাদের মানুষকে আগে সৃষ্টি করতো, তারপরে এই সমস্ত কিছু সৃষ্টি করতো, কিন্তু না, তিনি সবার আগে পাহাড় গাছপালা সমস্ত কিছু সৃষ্টি করেছে, তারপরে মানুষকে সৃষ্টি করেছে, যাতে আমরা মানুষেরা এই সমস্ত সৌন্দর্যর উপভোগটাকে উঠাতে পারি। সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছে, তিনি আমাদেরকে আহ্বান করেছে, তিনি আমাদেরকে এই সুন্দর সৃষ্টির উপভোগ করার সুযোগ করে দিয়েছে। আজ আমরা যদি কিছু হারিয়েও আসি আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা সত্যি বলতে খুব খুব খুশি। যদি এমনিও হতো যে আমি যদি কোনো জিনিস বিক্রি করে আসতাম, তাও আমি এখানে আসার জন্য প্রস্তুত থাকতাম। প্রভুকে সত্যি ধন্যবাদ দিই। আমাদের দাদারা, আমাদের পাস্টার আছে এখানে, দেখতে পাচ্ছেন তিনি ফটো উঠাচ্ছেন এখানে। তো সত্যি প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের দাদারা কেউ যদি কিছু বলতে চায় তাহলে বলতে পারে ক্যামেরার মধ্যে। আমাদের কান্তদা আছে, অমিতদা আছে, যদি কিছু বলতে চায়। আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করুন, আসুন। এখানে খুব সুন্দর জায়গা, যেটা ঈশ্বরের সৃষ্টি। আসলে দেখতে পাবেন যে আমরা কতটা আনন্দ করি ঈশ্বরের জায়গাতে। উপভোগ করুন ঈশ্বরের সৃষ্টিকে। আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আসুন আর আমাদের মতন আপনারাও আনন্দ ভোগ করুন। বলবো আমাদের পাস্টার যদি কিছু বলতে চায়। সত্যিকারের কথা বলতে মনে হচ্ছে যেন মেঘের উপরে দাঁড়িয়ে রয়েছি, একদম অসাধারণ, সত্যিকারের ভাবনার বাইরে। আমি বোঝাতে পারবো না এটা কোন জায়গা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই জায়গাটা নাকি পেয়ার ভিউ, পেয়ার পয়েন্ট করা, মানে গ্রামের লোকেরা এখান থেকে হেঁটে এসে এই জায়গায়, এই উঁচু জায়গায়, এখান থেকে শুধু চারিদিকের ভিউ দেখা যাচ্ছে, এখানে এসে প্রার্থনা করে। আর কোনো এক মহিলা এখানে এসে এই গ্রামের জন্য প্রার্থনা করেছিল, আর করার পর এই জায়গা অসাধারণভাবে লোকেরা যিশুকে গ্রহণ করেছে। তো যাই হোক, এটা একটা খুব বিশ্বস্ত জায়গা আমি মনে করি, একটা প্রেয়ার পয়েন্ট, ঈশ্বরের জায়গা, যেখানে অনেকে প্রার্থনা করে। সেই জায়গায় এসে মনে হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং যিশু যখন তার পিতার সঙ্গে কথা বলে,
মসি যখন তার পিতার সঙ্গে কথা বলে, ঠিক সেই জায়গাটা মনে হচ্ছে যখন আমরা এসছি এবং ঈশ্বরের সঙ্গে কথা বলতে। তো আমার দারুণ লাগছে। প্রভু আমাকে যে এই সুযোগ করে দিয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারা প্রস্তুত হন, কারণ যে কেউ ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করে তার যা কিছু প্রয়োজন ঈশ্বর যোগায়। আমরা ঈশ্বরের জন্য পরিকল্পনা করেছি, মিশন ট্রিপে বেরিয়েছি, আমরা কল্পনার বাইরে, আপনি বিশ্বাস করবেন না, কল্পনার বাইরে এখানে যে দৃশ্য, যে পরিস্থিতি, যে জায়গা, যে বিশ্বাসীদের ঘর, যেখানে প্রার্থনা করতে যাচ্ছি, অলৌকিক ব্লেসিং, আশ্চর্য ব্লেসিং পাচ্ছি। তো প্রভুর দয়ায় শুধু এখানে আসতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আগামী দিন আপনারও হতে চলেছে। বাই ফেথ অনেক কিছু বদলে যেতে পারে। ফেথ এমন একটা জিনিস যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। তো আপনার জীবনেও যেন সেই বিশ্বাস থাকে। ঈশ্বরের জন্য কিছু করার আগ্রহী রাখুন, সমর্পণ করুন জীবনকে, ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। জয় ঈশ্বর সবাইকে। আপনারা শুনলে যে সত্যি ঈশ্বর আমাদেরকে কি উপভোগ করতে দিয়েছে। তো আমি লাস্ট আরেকবার পুরো ভিউ আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমি ভিডিওটা শেষ করব। Thank you. God bless you each and everyone, and you may get part of this blessing and may be ready to come and enjoy the creation of God. God bless you all. Over it so deep, we can't get under it, so wide, we can't get around it. Oh, wonderful love. God's love is so wonderful. God's love is so wonderful. God's love is so wonderful. Oh, wonderful love. Amen. Amen. तो ये मारो भैया यीशु है कैसा कुमार। अब मम्मी बनाया, पापा बनाया, मम्मी बनाया, पापा बनाया, जो भी बनाया अच्छा बनाया, जो भी बनाया अच्छा बनाया। किसने? यीशु। किसने? यीशु। यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार। काला बनाया, गोरा बनाया, काला बनाया, गोरा बनाया, जो भी बनाया अच्छा बनाया, जो भी बनाया अच्छा बनाया। किसने? यीशु। किसने? यीशु। यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार। तुमको बनाया, हमको बनाया, तुमको बनाया, हमको बनाया, जो भी बनाया अच्छा बनाया, जो भी बनाया अच्छा बनाया। किसने? यीशु। किसने? यीशु। यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार। आप पास करेंगे। यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है कैसा कुमार भैया, यीशु है कैसा कुमार, यीशु है
परमेश्वर का गाना गाने के लिए हमारा दिल है। जो दाऊद ने अब्राहम वो दाऊद जो बोला है, मैं जब तक जीऊंगा मैं परमेश्वर के गाना गाते रहूंगा, ऐसा बोला है। इसलिए मैं गा रहा हूँ कि परमेश्वर की महिमा हो जाए। कितना मधुर समय है, कितना मधुर समय है, कितना मधुर समय है, कितना मधुर समय है। मुझको खाली करके आत्मा से भरना चाहता। कितना मधुर समय है, कितना मधुर समय है। मुझको हरी हरी घासे चराता, जीवन जल्दी पिलाता। मुझको हरी हरी घासे चराता, जीवन जल्दी पिलाता। मुझको बचाता, मन मेरा शांति पाता। कितना मधुर समय है, कितना मधुर समय है। चाहे मैं घोर अंधकार से चलूं, खाली से पीला डरूं। चाहे मैं घोर अंधकार से चलूं, खाली से पीला डरूं। मुझको हैवा बचाता, जीवन सुख को पाता। मुझको हैवा बचाता, मुझको शांति पिलाता। कितना मधुर समय है, कितना मधुर समय है, कितना मधुर समय है, कितना मधुर समय है। मुझको खाली करके आत्मा से लाता। मुझको खाली करके आत्मा से भरना चाहता। कितना मधुर